কি ব্যাপার? আপনার দিদি বলছিল আপনি আসবেন। চলুন আমার চেম্বারে বসে কথা বলবো। কাল থেকে আমার দিদি আর এই অফিসে কাজ করবে না। আর যদি এর পরেও আপনি ওর সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেন তাহলে আপনি জানেন আমি কি করতে পারি? কিচ্ছু পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না, বিকজ আপনার দিদিও নাবালিকা নয় আর আমিও নাবালক নই। তাই দুজন প্রাপ্তবয়স্ক মানুষকে এইভাবে হুমকি দেওয়া যায় না। আমি নিজের নিয়মে চলি আর প্রয়োজন হলে নিজের নিয়ম তৈরি করি। আপনার নিয়মের মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত। খারাপ একটা ভদ্র ঘরের মেয়ে কোনো এক ভদ্রবাড়ির বউকে, বিবাহিতা বউকে প্রভোগ করতে আপনার লজ্জা করে না? ভাই ভাই প্লিজ। তোর মুখ থেকে একটা কথা শুনতে চায় না। ইনফ্যাক্ট আমার তোকে দিয়া বলে ডাকতে আমার ঘৃণা করে। শুনুন, আপনাকে একটা কথা বলার আছে। সোজা আঙুলে ঘি উঠবে নাকি আমাকে আঙুল ব্যাকা করতে হবে? দেখুন, এটা আমাদের অফিস, এটা আমাদের কাজের জায়গা, আর আমি চাইবো না আপনি এখানে কোনো রকম মিসবিহেভ করুন। এই তো সবে শুরু। একটু আগে না আমাকে আপনার চেম্বারে ডাকছিলেন? হ্যাঁ, আমি আপনাকে ডাকছিলাম এই ভেবে যে একজন ভদ্রলোকের সঙ্গে ঠিক যে ব্যবহারটা করে আমি ভেবেছিলাম আপনিও তাই করবেন। ভদ্রলোকের সঙ্গে ভদ্রভাবে কথা বলা যায়। আপনি কি নিজেকে ভদ্রলোক বলে দাবি করেন? ভাই প্লিজ, কেন এরকম ঝামেলা করছিস এখানে শুধু শুধু? তুই এরকম করে কিন্তু আমার জেদ বাড়িয়ে দিচ্ছিস। বললাম না তুই চুপ কর, এখানে একটা কথা বলবি না। আর আপনি বলুন, সোজা আঙুলে কি ঘি উঠবে? আপনি কি কাল থেকে আমার দিদির সঙ্গে সম্পর্ক রাখবেন? আপনার দিদি আমার সাথে যতদিন সম্পর্ক রাখবে আমিও ঠিক ততদিন আপনার দিদির সাথে সম্পর্ক রাখব। চ্যালেঞ্জ করছেন? না না, এখানে চ্যালেঞ্জ করার কিছু নেই মিস্টার মুখার্জি। আমি আজ আপনাকে ওয়ার্নিং দিয়ে গেলাম। আর সবাই জানে আমার ধৈর্য খুবই কম। আশা করি আপনি নিজের বিপদ এভাবে ডেকে আনবেন না। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো বাড়িতে গিয়ে রাতে ভালোভাবে ভেবে দেখতে। আমার মনে হয় খুব শিগগিরই আবার দেখা হবে আমাদের। হোপফুলি আমিও অপেক্ষায় থাকবো আপনার সঙ্গে দেখা করার জন্য। দাদাকে নিয়ে যে কি মুশকিল না, এই করবে তো ওই করবে, কি যে করবে বুঝতেই পারি না। আচ্ছা রূপু, হলটা কিন্তু বেশ ভালো, তাই না? হ্যাঁ। এ কি শুধু হ্যাঁ বললে চলে? আচ্ছা শুধু হ্যাঁ একটা কথার উত্তর হতে পারে? জানো তোর মেজকামণিকে আর কিচ্ছু বলার নেই। জানিস রূপু, আমি কাল স্বপ্ন দেখেছি তুই এই অনুষ্ঠানে মানে দারুণ গেয়েছিস, আর লোকে তোকে একেবারে সেই অনুষ্ঠানের পরে ছেকে ধরেছে। আচ্ছা, আমাকে খামোখা লোকে ছেকে ধরতে যাবে কেন? মানে যদি আমি ভালো গাই তাহলে মেজকামণি ইট পাটকেল খাওয়ার ভয় তো নেই, বলো? আরে দূর বাবা, লোকে শুধু ইট পাটকেল মারার জন্য কি ছেকে ধরে? শুধু দূর থেকেই মারা যায়। শোন, লোকে তোকে ছেকে ধরেছে অটোগ্রাফ নেওয়ার জন্য। অটোগ্রাফ যার কাছে যা আছে, খাতা ডায়েরি সব বার করে করে দিচ্ছে, আর তুই সই দিতে দিতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছিস। মেজকামণি, তুমি কেন আমায় এত ভালোবাসো বলো তো? কেন মেজকামণি? বাড়ির কেউ তো আমায় পছন্দ করে না, আমার মা পর্যন্ত আমায় পছন্দ করে না। তোমরা এত সাধ করে যে বাড়িতে আমার বিয়ে দিলে, তারা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল মেজকামণি। বাদ দে রূপু, বাদ দে, ওসব কথা ছাড়। রূপু, তুই ওই পর্বটা চিরদিনের মতো ভুলে যা। জানিস মা, যারা বড় কোনো কাজ করতে চায় না তারা কখনো ব্যক্তিগত জীবনে সুখী হতে পারে না। ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আটকে থাকলে তো বড় পৃথিবীর জন্য কিছু করা যায় না। কি রে, তুই হাসলি যে?
আচ্ছা আমি কি সবসময় হাসির কথা বলি? তুই কি ভাবিস কি আমাকে? অন্য কথা ভাবছি। আমি ভাবছি তুমি তুমি এখনো আমাকে সেই স্কুলে পড়া দুদিকে বিনুনি বাঁধা মেয়েটি ভাবো তো। স্কুলে তুমি আমাকে ছাড়তে যেতে মেজকামনি, আর কখনো যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট হতো তুমি কি বলতে আমায়? বলতে যে এইসব পরীক্ষার রেজাল্ট নিয়েও তো ভাবতে হয় না, জীবনে এখন অনেক বড় বড় পরীক্ষা আমায় দিতে হবে, সেইগুলো যদি আমি ভালো করে পাশ করি সেটাই হলো আসল কথা, তাই না? মেজকামনি তোমার রূপু তো জীবনে কোনো পরীক্ষায় ভালো করে পাশ করতে পারছে না। সারাটা জীবন হিরো হয়ে থেকে গেল মেজকামনি, তবুও তুমি এখনো তাকে নিয়ে স্বপ্ন দেখছো? হ্যাঁ, সে ভালো করে গান গাইবে, তুমি সেই আশা করছো মেজকামনি? বোকার মতো কথা বলছিস তো, চিরকাল এই একটা বদ স্বভাব, বোকার মতো কথা বলা। হ্যাঁ, আমি 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 স্বপ্ন দেখছি তো, আমি কোনো অবাস্তব স্বপ্ন দেখছি কি? কেন তমজিতের ওই যে বন্ধু, যে মিউজিক ডিরেক্টর, উনি বলেননি তোকে দিয়ে প্লেব্যাক গাওয়াবেন? বলেননি? বল তো, উনিও কি তোকে নিয়ে স্বপ্ন দেখছেন নাকি? যত সব গা জ্বালা করার কথা, শুনলে রাগ হয়ে যায়। মেজকামনি, তুমি কেমন সন্দেশের মতো রেগে যাচ্ছ? থামো 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 থামো, মেজকামনির সঙ্গে বেশি পাকামো করতে হবে না। হ্যাঁ শোনো, এই যাওয়ার রাস্তায় পড়বে পাঁচু ময়রার দোকান, গরম গরম সিঙ্গাড়া, তুমি খাবে না খাবে না? খাবো, চলো। এ তো তুই আমার মন রাখার জন্য বললি, তুই না বললে পাছে আমি কষ্ট পাই সেই জন্য বললি। আমি বুঝতে পারি রূপু, বুঝতে পারি। এটা তুমি একদম ঠিক বলেছো মেজকামনি, তুমি কষ্ট পেলে আমার সত্যি খুব খারাপ লাগে মেজকামনি। আমি তোমার কষ্ট দিতে পারি কি জানো, আমার ছোটবেলার পুরোটাই তো প্রায় তোমার কাছে জমা রাখা আছে। তোমার মনে আছে মেজকামনি, ছোটবেলায় তুমি সাইকেলে করে যেখানেই যেতে আমি তোমার সাইকেলে চেপে বসতাম, তোমার সঙ্গে সারাক্ষণ ঘুরে বেড়াতাম সাইকেলে করে। হ্যাঁ, সে আমার মনে নেই? আমাকে সাইকেল পার করতে দেখলেই অমনি বায়না, মেজকামনি আমি যাব। এই মেজকামনি, ওটা মনে আছে একবার কলকাতায় কি ভীষণ বন্যা হয়েছিল? সেটা মনে নেই। মেয়ে তো নতুন ফ্রক ট্রক পরে জুতো পরে বেরোলেন আমার সঙ্গে যাবেন ঠাকুর দেখতে, তখন তো গলিতে এক বুক জল, সাইকেলে করে যাচ্ছি, আমি খালি বলছি রুকুমা রুকুমা, শক্ত করে বসে থাকি, সাবধানে থাকিস কিন্তু, তাহলে কিন্তু পড়ে যাবি। জল ক্রমশ বাড়ছে, হঠাৎ তুই করলি কি, জল দেখে ভয় পেয়ে রাস্তায় লাফিয়ে নামতে গেলি, দাঁড়াবি বলে আমাকে ধরে, ব্যাস কাকা ভাইজি দুজনেই শটান জলে। আমি যদি পুরো পড়ে যেতাম, একদম কিন্তু ডুবে যেতাম মেজকামনি। হ্যাঁ, তুমি খুব বাঁচিয়ে নিয়েছিলে। মেজকামনি, কি রে মা? ছোটবেলাটা খুব ভালো ছিল, তাই না? আমি যেন বড় হলাম বলো তো, সবকিছু অন্যরকম হয়ে গেল। রুমা, সেই ছোট্টবেলার মতো একবার শক্ত করে আমার এই হাতটা ধরতো না? ধর রূপু। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।